রাখছে একদিনের 400 টাকা, মাঝখানে তো একদিনের 420 টাকা হয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না, এক প্রকার মনের বিপরীতে যাই তারপর ভিডিওটা বানাইতেছি। আমি যখন কুয়েতে আসি 1.5 বছর আগে, তখন আসলে আমার যে স্যালারি ছিল সেই স্যালারি আসলে বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মীও আমার থেকে বেশি স্যালারি পেত। আসলে আমরা যে বিষয় নিয়ে আসছি সেই বিষয়টার নাম হচ্ছে আকুথুকুমা। যারা বিদেশের ব্যাপার কিছুটা জানেন তারা জানবেন যে আকুথুকুমা বিষয়টা কি। তো আমাদের আসলে কোম্পানি ছাড়া বাইরে কাজ করার মতো কোনো সুযোগ নাই, মানে ইলেগাল। তো যদিও আমি এখন বাইরে কাজ করি, করতে হয় অনেক, মানে পালাই পালাই করতে হয়। দেশে বসে আমি কম্পিউটার যে কাজটা, কম্পিউটারের যাবতীয় যত কাজ আছে, ঠিক আছে, সবগুলো আমি পারতাম। বিদেশ আসছি এক প্রকার শখ করে, যে লক্ষ লক্ষ টাকা কামাবো। তো ওই সেই আশায় আসছি এবং ওই বাইরে কিছুটা কাজ করি আর কোম্পানিতে কিছুটা কাজ করি, মিলেই একটা আসে, একটা হেভি স্যালারি আসে। তো এই জিনিসটা দেখে এই বর্তমানে মনে হয় 1 মাসের ভিতরে অনেক রিলেটিভস আছে, এলাকার কিছু ভাই ব্রাদার আছে, তারা কুয়েতে আসার জন্য আগ্রহী দেখাইতেছে এবং আমি তাদেরকে এত বুঝাইতেছি যে দেখো, দেশে থাকো, ভালো থাকবা, দেশে 2,000 টাকা কম ইনকাম করো, ভালো থাকবা। তারা শুনতেছে না। এখন কুয়েতের আসলে যে বর্তমান যে পরিস্থিতি খুবই ভয়াবহ। আসলে সব থেকে নিরাপদ যদি কোনো আরবি কোনো দেশ থাকে সেটা হচ্ছে কুয়েত। এখানে বাইরে কাজ করার মতো কোনো সুযোগ নাই নাই নাই। আমরা যাও করি খুবই চুপচাপ, একেবারে ইলিগাল। কিছু কাজ জানা থাকলে দেখা গেছে আইসা ভালো হয়েছে, একদিনের 400 টাকা, মাঝখানে তো একদিনের 420 টাকা উঠেছিল। তো এই লোভে পড়ে মানুষ আসলে না বুঝতে না শুনে চলে আসতেছে, চেষ্টা করতেছে, ঠিক আছে, এবং 12-13 লক্ষ টাকা খরচা করে স্বাধীন বিষয় আসতেছে। আসলে এগুলো এগুলো মানুষ না জানে না শুনে আসলে বিদেশে আসে, এগুলো সমস্যা। মানে অল টাইম পুলিশের গাড়ি ঘুরতেই থাকে, আর ধরতে পারলে কোনো কথা নাই, একটা করে সফর করাই দেবে। সফর বুঝেন, একেবারে পাঠাই দেবে ফিঙ্গার দিয়া। হ্যাঁ, কেমন? সেজন্য কুয়েত বাদ দিয়া ওই 3.5 লাখ টাকা সৌদি যান, 2 লাখ টাকা দুবাই যান, 1 লাখ টাকা মালয়েশিয়া যান। হ্যাঁ, এইটাই ভালো। 12 লাখ 13 লাখ খরচা করে দরকার নাই কুয়েত আসার।